একদিকে কাঠফাটা রোদ, অন্যদিকে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। আজ থেকেই ভোলবদল হতে চলেছে রাজ্যের আবহাওয়ার। পশ্চিমবঙ্গের মানুষ এখন দ্বিমুখী আবহাওয়ার দোলাচলে। একদিকে যখন আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, ঠিক তখনই বৃষ্টির বিশেষ বুলেটিন জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যের আবহাওয়ায় এই নাটকীয় বদল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট এখনই কমছে না। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে লুয়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এর মাঝেই স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। আজ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও দাপট দুই বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। পাহাড় ও লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির ভ্রুকুটি। দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা আরও প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এরপর পরবর্তী 5 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে অস্বস্তিকর গরম বজায় থাকবে 20 এপ্রিল পর্যন্ত। জনসাধারণের জন্য বিশেষ সতর্কতা, তীব্র গরম ও বজ্রপাতের আশঙ্কায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কিছু জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। রোদ এড়িয়ে চলুন। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত সরাসরি রোদে কাজ করা এড়িয়ে চলুন। হাইড্রেটেড থাকুন। তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল ও ওআরএস পান করুন। বজ্রপাতের সময় আকাশ কালো হয়ে এলে বা বিদ্যুৎ চমকালে খোলা মাঠে থাকবেন না। দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর দিন। তো এর সাথে আমরা নজর রাখছি আজকের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। উইন্ডি কি বলছে, কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জানিয়ে দেবো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে চলেছে। আজ থেকে আগামী 48 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কোন কোন এলাকায় কিরকম চলবে সবটাই জানিয়ে দেবো। তো চলুন দর্শক বন্ধুরা, দেখুন এই মুহূর্তে আমরা চলে এসেছি উইন্ডির স্ক্রিনে। উইন্ডির স্ক্রিন থেকে বৃষ্টির পরিমাণ মোড, এদিকে বজ্র বৃষ্টির মোড, আর এদিকে নতুন তুষারপাত, এইসব যেসব যা রয়েছে অপশন, বৃষ্টির প্রকার, এই বিষয় নিয়ে আপনারা লাইভ আপডেট দেখতে চলেছেন। অন্যদিকে বায়ুর গতিবেগ কোথায় কীরকম থাকবে, তাপমাত্রা কতটা থাকবে, কোথায় কোথায় তাপমাত্রা বেশি বাড়বে, সে লাইভ আপডেটটা আপনারা এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আরেকটি বিষয়, আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এই ভিডিওটি, তো আপনাদের এলাকায় কীরকম রয়েছে আজকের আবহাওয়া অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে আমাদের ভুলবেন না। তো আমরা সবার প্রথমেই নজর রাখবো যে তাপমাত্রা কোন কোন এলাকায় কীরকম থাকতে চলেছে। তো দেখুন দর্শক বন্ধুরা, তো সবার আগে আপনাদের বলবো, আমরা কিন্তু আইএমডি থেকেও জানাতে চলেছি আপনাদের বিশেষ বুলেটিন কি বলছে। দেখুন, আইএমডি বলতে আমাদের কলকাতা মৌসুম ভবন যেটা বলছে আর কি, আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা, সেটা কি বলছে, ভারত মৌসুম ভবন, মৌসুম বিজ্ঞান বিভাগ, তারা পূর্বাভাসে কি জানিয়েছে বিশেষ বুলেটিনে, অবশ্যই সেই দিকেও নজর রাখবো। দেখুন এখানে সেই 10 তারিখে যে আপডেটটা দিয়েছে, সে 10 তারিখের আপডেটের অনুযায়ী কিন্তু এখানে সেভাবে আপনাদের আগেও যেটা দেখিয়েছিলাম যে মোটামুটি যে আপডেট আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে এই 14 তারিখ থেকে 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গ সব রকম যে পরিবর্তন কোনো কিছুই হয়নি। তবু একবার আপনাদের জন্য আমি এটা পড়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা চলে আসব দক্ষিণবঙ্গের পূর্বাভাস নিয়ে। দক্ষিণবঙ্গে দেখুন, আজ 15 এবং 16 তারিখ সমস্ত জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরও পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। একদম পারফেক্ট কিন্তু সেটাই হয়েছে। তো আপনাদের এলাকায় কিন্তু এই কয়েকদিন কেমন ছিল দেখুন, এখানে কিন্তু সেটাও বলে দিয়েছে। 10 তারিখের যে আপডেট, এটা আপনারা দেখেই নিয়েছেন, 10 তারিখ দুপুর 1টার সময় এই আপডেট দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে। সেই আপডেট কিন্তু মিলে গেছে যে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড গরম এতদিন আমরা অনুভব করতে পেরেছি। আজকেও একইভাবে সেইভাবেই কিন্তু গরম রয়েছে। কিন্তু
অন্যদিকে আপনাদের কিন্তু এখানে সম্ভাব্য সতর্কতা দিয়েছে। যাই হোক, আমরা উত্তরবঙ্গের দিকে একবার যদি নজর রাখি, দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলছে আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গের পূর্বাভাস নিয়ে বলেছে 14 তারিখ থেকে 17 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আর এটা কিন্তু বলেছে আজকে, মানে 14 তারিখ থেকে 16 তারিখ অবধি, অর্থাৎ আজকে এবং আগামীকালও চলতে পারে। তো এটা হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল। যাই হোক, এদিকে আইএমডি কিন্তু আমরা এখানে যে আজকে দেখতে পাচ্ছেন 15, 16, এদিকে হচ্ছে 17, এদিকে হচ্ছে 18 এবং 19 তারিখের একটা আপডেট দিয়ে দিয়েছে, সতর্কতা দিয়েছে কিন্তু জেলাভিত্তিক। এই যে সতর্কতা আপনাদের কিন্তু সেটাই দেখাচ্ছি। জেলাভিত্তিক সতর্কতার মধ্যে আজকে রয়েছে উপরের যে 5 জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। আর এদিকে দক্ষিণবঙ্গের এই কয়েক জেলা দেখুন, 3 আর 2 5 জেলা, দক্ষিণবঙ্গেরও 5 জেলা। দেখুন এখানে কি রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, ঠিক আছে, ঝড়ের সম্ভাবনা বেশিরভাগটাই। আর দক্ষিণবঙ্গে রয়েছে কিন্তু গরমের সম্ভাবনা, অতিরিক্ত গরমের সতর্কতাই আর কি একটা ও আছে রয়েছে। দেখুন পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম। বাকি সব জেলায় মোটামুটি আবহাওয়া সেরকমই রয়েছে, তবে গরমই রয়েছে, শুষ্কই রয়েছে। আর এদিকে আমরা যদি 16 তারিখের দিকে নজর রাখি, 16 তারিখ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন কিন্তু এখানে বলছে দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মানে মোটামুটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাতেই মোটামুটি কোথাও হচ্ছে মানে গরমের সতর্কতা, আবার কোথাও কোথাও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখুন ঝড়ের সম্ভাবনা, ঠিক আছে। তো ঝড়ের সম্ভাবনা কালকের কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে দেখি আমাদের মোটামুটি দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলেও হতে পারে। তবে বীরভূমে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে হচ্ছে পূর্ব বর্ধমান, এদিকে হচ্ছে বাঁকুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, আর এদিকে হ্যাঁ উত্তর 24 পরগনা, এই কয় জেলায়। তার মানে 1, 2, 3, 4, 5, 6 জেলায় কিন্তু দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার দিন থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর বাকি জেলাগুলিতে রয়েছে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে। হ্যাঁ, বাকি জেলার মধ্যে বেশ কয়েক জেলায় আবার এখানে হট রয়েছে। কোথায়? পশ্চিম মেদিনীপুরে গরম থাকবে, ঝাড়গ্রামেও গরমের থাকবে, কিন্তু ঝড় বৃষ্টির কিন্তু ঝড়ের সম্ভাবনা প্রায় সব জেলাতেই দেখা যাচ্ছে রয়েছে। কিন্তু সাথে কিন্তু গরম যে খুব মানে কমবে তা না, গরম কিন্তু বাড়বে দেখা যাচ্ছে। দেখুন পশ্চিম মেদিনীপুরে কিন্তু গরম তাপমাত্রা বজায় থাকবে। আর যাই হোক, এবার আমরা শুক্রবারের দিকে নজর রাখছি। 17 তারিখ কী বলছে? 17 তারিখ আবার সব জেলায় কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে ঝড় বৃষ্টির, সাথে পুরুলিয়াতে রয়েছে গরমের সতর্কতা, আর ঝাড়গ্রামে রয়েছে গরমের সতর্কতা। আর কোথায় দেখবো, আর এদিকে দেখি আর কোথায়, বাকি সব জেলাতেই ঝড় বৃষ্টি চলছে। আর দেখুন উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে, সেরকমই সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার দিন। আর এবার যদি আমরা চলে যাই 18 তারিখ শনিবার দিনের দিকে, শনিবার দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া দেখুন। উত্তরবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, আর এদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর আর পুরুলিয়া, এই শনিবার দিন এই সব জেলায় কিন্তু মানে তাপমাত্রা বাড়তে পারে। বাকি সব জেলায় আবহাওয়া মোটামুটি নর্মালি থাকবে, তবে শুষ্ক ওয়েদার বজায় থাকবে। যাই হোক, 19 তারিখের দিকে আমরা যদি চলে আসি, 19 তারিখের দিকে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আর কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গায় ঝড় বৃষ্টি চলবে। বাকি বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় গরম থাকবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাকি সব জেলাগুলিতে আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে, অর্থাৎ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এদিকে যদি তাপমাত্রা আপনাদের দেখাতে চাই, তো দেখুন তাপমাত্রা মোটামুটি দেখবেন কলকাতায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবার যদি আমরা আগামীকালের দিকে মানে আজ রাতের দিকে যাই, তো 28 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে রাত্রি 8টার দিকে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি দেখতে পাচ্ছেন 27-28 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এবার আমরা যদি কালকে আগামীকাল সকাল 7টার দিকে চলে আসি, তাহলে দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রা রয়েছে। আবার 10টার দিকে 35 ডিগ্রিতে উঠে চলে যাচ্ছে তাপমাত্রা। তো এদিকে আবার দুপুরের দিকে 35 ডিগ্রি থাকছে, 35 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আগামীকাল।
আর 26 ডিগ্রি সর্বনিম্ন মনে হচ্ছে দেখা যাচ্ছে তাপমাত্রা আগামীকাল পৌঁছতে পারে। আবার তাপমাত্রা উঠে যাচ্ছে 26 থেকে 27-এ, রাত্রেবেলার দিকে একটু গরম লাগবে আগামীকাল। আর এখানে দেখুন আবার আগামীকালের পর পরশু শুক্রবার দিন থাকছে আবহাওয়া 30 ডিগ্রি। কলকাতায় মোটামুটি সকালের দিকে সকাল সকাল থেকে তাপমাত্রা বেড়ে যেতে পারে বলছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যদিও ঝড় বৃষ্টি হয়, তবে কলকাতায় সেভাবে সম্ভাবনা নেই। কলকাতায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তো অবশ্যই যতটা পারবেন রোদ এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। তো আজকের মতন ভিডিওটি এইটুকুনি থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।